तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत आमादेर प्रत्येक दिनेर पाठ ओ आलोचनार এই शिबिरे आमरा आजके उपस्थित হয়েছি 101তম পর্বে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এই 101তম পর্বে। আমরা শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণের উপদেশ এই খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদে আমরা রয়েছি। এই পরিচ্ছেদটি মাস্টারমশাই শুরু করছেন, অর্থাৎ কথামৃতকার শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোকের অংশবিশেষ দিয়ে তিনি শুরু করছেন, অহংকারো বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে। মায়া বা অহং আবরণ এটি গেলেই তবেই যে মুক্তি বা ঈশ্বর লাভ সম্ভব, এই কথাটি এখানে বারবার আলোচিত হচ্ছে। বিজয় জিজ্ঞাসা করছেন, মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি, কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রীরামকৃষ্ণচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয় আর জীবের স্বরূপ বদলে যায়। যে কালকের পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে, আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগালোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনই কলমের গুণ যে অমনি একটা কাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগরে গেছিলাম, হৃদয়ের সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদয়, এ লোকটার টাকা হয়েছে, তাই এরকম কথা। হৃদয় হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল, তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে
লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। দেখুন বন্ধু, আজকে এই ষষ্ঠ পরিচ্ছেদে এসে যখন আমরা শ্রীরামকৃষ্ণের কথাগুলি কথামৃত থেকে পাঠ করছি, তখন মনে হচ্ছে যেন ঠাকুর ঠিক আমাদের দিকেই চেয়ে রয়েছেন। তিনি যেন আমাদেরই কথা বলছেন, আমাদের সাবধান করে দিচ্ছেন যে দেখো, এই যে টাকার সংসারে তোমরা বাস করো, এই যে সর্বদা আমাদের অর্থ চিন্তা, অর্থ উপার্জনের জন্য আমাদের যে চিন্তা, সেইটি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ অবগত। শ্রীরামকৃষ্ণ আমাদের দেখেছেন, তিনি আমাদের জানেন। তিনি জানেন যে এখন অসুরগুলি বাইরে নেই, সেগুলি আমাদের অন্তরের ভেতরে প্রবেশ করেছে, আমাদের লোভ রূপে, আমাদের অর্থচিন্তা রূপে, আমাদের বিষয় সঞ্চয়ের বাসনা থেকে, আমাদের বিষয়ের প্রতি আসক্তি থেকে, আমাদের অহংকার থেকে, আমাদের অভিমান থেকে। তাই শ্রীরামকৃষ্ণ যেন আমাদের সাবধান করে দিচ্ছেন, যেন বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা যেন সেই অহংকারের ফাঁদে পা দিও না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ না এই আমিটি দূর হচ্ছে, যতক্ষণ এই আমার আমিত্বকে আমি পুরোপুরি নাশ করতে পারছি, ততক্ষণ এই আবরণ যাওয়ার নয়। আমি কর্তা, এই বোধটি যদি যায় তাহলেই কিন্তু জীবন মুক্ত, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ, এই মেঘ যেন ঢেকে রেখেছে, সামনে সূর্যকে দেখতে দিচ্ছে না। তিনি সামনে রয়েছেন, তিনি আমাদের কাছে রয়েছেন, তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে থাকা পরমাত্মা রূপে আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে রয়েছেন। অথচ আমরা তাকে খুঁজব বলে কত কত দূরে, কত পর্বতের উপরে উঠে যাচ্ছি, কত সমুদ্রের গভীরে চলে যাচ্ছি তীর্থ করব বলে। যদি সেখানে গেলে তাকে পাই, কোথায় পাবো তারে আমরা গান ধরছি। কিন্তু তিনি যে আমাদের কাছটিতে রয়েছেন, আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়েছেন, তিনি যে আমার সামনে রয়েছেন, এ কথা আমি যেন মেনে নিতে পারছি না। কেন পারছি না? শ্রীরামকৃষ্ণ নিজের সামনে গামছা দিয়ে মুখটি আড়াল করে বলছেন, দেখো আমি তোমাদের সামনে রয়েছি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। কি অপূর্ব! বিজ্ঞানের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে মাস্টারমশাই যেমন ছাত্রকে একেবারে হাতে কলমে পরীক্ষা করে থিওরিগুলি বুঝিয়ে দেন, যেগুলি সে এতদিন ধরে বইয়ে পড়েছে, সেই তত্ত্বগুলি একেবারে সামনে প্র্যাকটিক্যাল করিয়ে যেমন মাস্টারমশাই সেই তত্ত্বের সত্যতাকে ছাত্রদের সামনে প্রতিপাদন করেন, যাতে ছাত্ররা আরও ভালো করে সহজে সেই সত্যকে অনুধাবন করতে পারে। শ্রীরামকৃষ্ণ ঠিক তাই করছেন। বলছেন, দেখো ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সামনে রয়েছেন, কিন্তু অজ্ঞতাবশত তুমি তাকে দেখতে পাচ্ছ না। এই দেখো, যেমন আমার সামনে গামছাটি রাখার কারণে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আমি এত কাছে রয়েছি। সত্যিই তো শ্রীরামকৃষ্ণ আমাদের কত কাছে, কাছে বলেই তো তিনি আমাদের যন্ত্রণাগুলি জানেন, তিনি আমাদের দুর্বলতাগুলি জানেন, তিনি আমাদের পিছিয়ে পড়ার দিকগুলিকে অনুধাবন করতে পারেন। তিনি জানেন যে ঠিক কোথায় আমাদের সমস্যা হতে পারে, কেন আমরা ঈশ্বরীয় পথে অগ্রসর হতে পারছি না, কেন আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারছি না, কেন আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারছি না, কোথায় সংসার আমাদের প্রতি পদে বাধা দিচ্ছে, কিংবা বলা ভালো আমরা এই সংসারকে জড়িয়ে আরও বেশি করে সেই সংসারের নিগূঢ় বন্ধনে আরও বেশি করে জড়িয়ে পড়ছি। শ্রীরামকৃষ্ণ জানেন, এবং জানেন বলেই একজন প্রকৃত শিক্ষকের মতন, গুরুর মতন, আচার্যের মতন তিনি আমাদের সম্মুখে এসে দাঁড়িয়ে আমাদের
হাত ধরে নিয়ে যেতে চাইছেন ভগবানের দিকে, ঈশ্বরের দিকে। বারবার বলছেন যে দেখো, তোমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। সে উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েও না, সেই উদ্দেশ্য থেকে দূরে সরে যেও না। বলছেন জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু মায়া অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে। সচ্চিদানন্দ স্বরূপ জীব, আমাদের স্বরূপটিকে যেন শ্রীরামকৃষ্ণ ঘা মেরে জানাচ্ছেন যে ভুলে গেলে তুমি সেই সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে কেন তুমি চিনতে পারছো না? কারণ মায়াবরণ তোমাকে দেখতে দিচ্ছে না তোমার স্বরূপটি, তোমাকে জানতে দিচ্ছে না তোমার স্বরূপটি। এবং অর্থ চিন্তা, অর্থের অহংকার, কিছু অর্থ হয়তো আমি সঞ্চয় করেছি, সেই অহংকার আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে, আমার মধ্যেকার সৎ লক্ষণগুলিকে দূর করে দিচ্ছে, আমাকে ঈশ্বরীয় পথে যেতে দিচ্ছে না, আমাকে আরও বেশি করে মায়ার বন্ধনে বেঁধে ফেলছে। ছোট ছোট আমাদের যে নুয়ান্সেসগুলো, ছোট ছোট আমাদের যে অহংকারগুলোর যে ছোট ছোট প্রকাশ, শ্রীরামকৃষ্ণ সেগুলিকে লক্ষ্য করছেন। একটু পয়সা হয়েছে তো আমাদের কাপড় চোপড় পাল্টে যাচ্ছে, আমাদের স্বভাব পাল্টে যাচ্ছে, আমাদের বিনয় চলে যাচ্ছে, আমাদের হাঁটা চলা, সিঁড়ি দিয়ে ওঠা, আমাদের কলম রাখা, সমস্ত কিছু যেন পাল্টে যাচ্ছে। লক্ষ্য করছেন ঠাকুর? এই একটু একটু করে আমাদের মনটি সম্পূর্ণরূপে অহংকারের গ্রাসে চলে যাচ্ছে, আর আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের সচ্চিদানন্দ স্বরূপ থেকে দূরে সরে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ চাইছেন আমরা যেন আমাদের সেই সচ্চিদানন্দ স্বরূপকে উন্মোচন করতে পারি, আমরা যেন আমাদের নিজেদের স্বরূপটিকে জানতে পারি। তাই বারবার তিনি সাবধান করে দিচ্ছেন। আসুন বন্ধু, আজকের পর্ব আমরা এখানেই ইতি করব, কিন্তু এই পর্বের অনুরণন যেন আমাদের মনের মধ্যে সারা দিন ধরে হতে থাকে। সারা দিন ধরে আমাদের আমিকে নাশ করবার প্রচেষ্টা যেন আমাদের সকলের মধ্যে জারি থাকে, সেই প্রার্থনা জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। আপনাদের সকলকে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রত্যেক দিনের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার আসরে শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম।